পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা মার্চে। সিইও জানিয়েছেন 28শে ফেব্রুয়ারির মধ্যেই এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য সব রকম চেষ্টা হবে। ফেব্রুয়ারি 28শে মাস, ফলে ভোট ঘোষণা মার্চে। ভোটের দিন কবে ঘোষণা করবে নির্বাচন কমিশন, কবে হবে ভোট, এই সব প্রশ্ন ঘিরে জোর জল্পনা। এরই মধ্যে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন 28শে ফেব্রুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য সব রকম চেষ্টা করা হবে। না, কাজ তো চলছে, আমাদের কাজ তো চলছেই। ম্যাক্রস দেবো তো হেল্প করবে, আগে তো ওদের ট্রেনিং হবে, তারপরে ওরা হেল্প করবে, কোনো প্রবলেম নেই, কাজ চলবে। ইয়ারও কাজ তো চলবে। বাকি কোথায় আছে শুনানি? খুব বেশি তো বাকি নেই শুনানি। তার মানে 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে? হ্যাঁ, সব চেষ্টা আছে। ফেব্রুয়ারি 28শে মাস, ফলে ভোট ঘোষণা মার্চেই। পশ্চিমবঙ্গের শুনানির শেষ দিন ছিল 7ই ফেব্রুয়ারি, কিন্তু ওই দিনের মধ্যে সব জায়গায় শুনানি শেষ করতে পারেনি কমিশন। তাই সময়সীমা বাড়ানোর জন্য দিল্লিতে চিঠি দেন সিইও। এরই মধ্যে সোমবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি হয়। শুনানিতে স্ক্রুটিনির জন্য ন্যূনতম আরও 7 দিন সময় দিয়েছে শীর্ষ আদালত, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার দিনও পিছোচ্ছে। খসড়া তালিকা বেরোনোর পর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। এই তালিকায় নাম রয়েছে প্রায় 1 কোটি ভোটারের। রোজই রাজ্যে নানা প্রান্তের শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন। এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানির সময় শেষ হবে কিনা। শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা ছিল, সেদিনই সিইও দপ্তর জানিয়ে দেয় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে শুনানি বাকি। তাই শুনানির জন্য আরও 7 দিন সময় চায় সিইও দপ্তর। এই শুনানির সময়সীমা পিছলে অন্যান্য সব ডেডলাইনও পিছবে। এরই মধ্যে দিন সুপ্রিম কোর্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে আরও অন্তত 7 দিন সময়সীমা বাড়িয়েছে। এদিকে এদিনই সিইও জানিয়েছেন এসআইআর এর সব কাজ 28শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করার চেষ্টা হবে। এতেই স্পষ্ট পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ঘোষণা হবে মার্চে। নিউজ 18 বাংলা। এসআইআর এর নাম বাদ দিতে হলে ফর্ম 7 জমা করতে হয়। আর এই ফর্ম 7 কি পদ্মের হাতিয়ার? পাল্টা ময়দানে তৃণমূল। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য। জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে, এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়। শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। ফর্ম 7 এ নিয়েও তৃণমূল বিজেপি চর্চা তুঙ্গে। শুরু থেকেই পদ্ম শিবির ফর্ম 7-এ শান দিয়েছে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে, এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে, ফর্ম 6 ফর্ম 7 জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে। ফর্ম 7 নিয়ে ময়দানে নামেন বিজেপি কর্মীরা। বিভিন্ন জায়গায় ফর্ম 7 জমা দেন। সম্প্রতি বাঁকুড়ার তালড্যাংরায় বিজেপির গাড়ি থেকে কয়েকশো ফর্ম 7 উদ্ধার হয়েছে বলে দাবি তৃণমূলের। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিভিন্ন জেলায় বিজেপি তৃণমূল অশান্তিও হয়। ফর্ম 7-এ ভুয়ো তথ্য দিলে গ্রেপ্তার, এটা কমিশনের নিয়ম। সেই মতোই পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেপ্তার করা হয় এক বিজেপি নেতাকে। পাল্টা তৃণমূলও বসে থাকেনি। গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছে, দেখছে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে কিনা। এই যেমনটা অভিযোগ উঠেছে সোমবার উত্তর 24 পরগনার ঘোলায় ভুল তথ্য দিয়ে 215 জনের নাম বাদের জন্য ফর্ম 7 জমা দেওয়ার অভিযোগ। এক বিজেপি কর্মী এই কাজ করেছেন বলে দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি। যেদিন থেকে এসআইআর চালু হয়েছে সেদিন থেকেই এই চক্রান্ত চলছে। এবার যত নির্বাচন এগিয়ে আসছে, বিজেপি বুঝতে পারছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। যেন তেন প্রকারে জৈন ভোটারগুলোকে বাদ দেওয়া ওদের হচ্ছে কাজ। বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারগুলোকে কেটে দেওয়া। সাংগঠনিকভাবে আমরা এর মোকাবিলা করব। ব্যাপারে প্রথমত আমি কিছুই জানি না, কিভাবে কোথা থেকে কি হয়েছে। দল করেন? বিজেপি দল করেন। আর সুজয় ঢালি বিজেপি। আচ্ছা, আপনাদের নামে তো অভিযোগ আছে। আমি এই ব্যাপারে কিচ্ছুই জানি না। কিছু ভারতীয় সিটিজেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশন আমি করেছি। আমার নাম সেখানে নাকি নির্বাচন কমিশনের পোর্টালে আমার নাম আছে। আমি এর সঙ্গে কোনো কিছুতে জড়িত না।
হাজার হাজার ফর্ম 7 গাড়ি থেকে, বিজেপির গাড়ি থেকে উদ্ধার হচ্ছে। তৃণমূলের ভোটার পেলেই তাদের নাম উড়িয়ে দেওয়ার জন্য ফর্ম 7কে ব্যবহার করছে। ফলে তাদের কর্মীরা, তাদের তো বাইরে থেকে অনেক কর্মী আনছে। আবার জনগণের সঙ্গে সম্পর্ক নেই। ভোট দেওয়া মানে বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবেন জানেন, সেই জন্য বৈধ ভোটারদের হ্যারাস করছে, ফর্ম 7টাকে সেই জন্য ব্যবহার করছে। এসআইআর হবেই, নো এসআইআর নো ভোট। এবং যে ফর্ম 7 আমরা দিতে পারিনি তৃণমূলের আক্রমণের কারণে, পুলিশের আক্রমণের কারণে, সেই বিষয়েও সুপ্রিম কোর্টকে নজরদারি করতে হবে। গণেশ কুমার সাহেবকে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন কমিশনার একবার পশ্চিমবঙ্গে আসুন। নিউজ 18 বাংলা। আইনশৃঙ্খলা মামলায় রাজ্যের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। ব্যক্তিগত হলফনামা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের। আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ না করার অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে ডিসিকে শোকজ ও হলফনামা দিতে নির্দেশ শীর্ষ আদালতের। একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে।